মাস্টারবেশনের ফলে হওয়া 5টা এমন সাইড এফেক্ট, এটা যদি আপনি রাইট টাইমে ফিক্স করতে না পারেন তাহলে ইন ফিউচার আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। আপনারা কিছু কমেন্টের মাধ্যমে এই প্রবলেমগুলো সম্পর্কে জানতে চেয়েছেন এবং আপনাদের এই কমেন্টগুলো পাওয়ার পর আমি রিসার্চ করলাম এন্ড ফাইনালি আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। ভিডিওটা মন দিয়ে দেখবেন কারণ এই প্রবলেমগুলো ফিক্স করা দরকার। সবার আগে এই কমেন্টটা পড়া যাক। এখানে বলা হয়েছে রাতের বেলা ঘুমানোর পর প্রতিদিন সকালে উঠে দেখা যায় কামরস বের হয়ে আছে এবং এই সমস্যাটার সমাধান সম্পর্কে জানতে চেয়েছেন। এই সমস্যাটা কেন হয়? নাম্বার 1, অতিরিক্ত যৌন উত্তেজনায় অভ্যস্ত হয়ে গেলে। অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে আপনার মন মানসিকতা এবং শরীর এটাতে অভ্যস্ত হয়ে যায় এবং আপনি অল্পতেই উত্তেজিত হয়ে যান, যার ফলে এই সমস্যাটা হয়ে থাকে। নাম্বার 2, হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, বিশেষ করে ডোপামিন হরমোন রিলিজ হওয়া। সাময়িক সময়ে আনন্দ দেওয়ার জন্য এই হরমোনটা রিলিজ হয়ে থাকে। আপনি যখন পর্ন দেখেন অথবা মাস্টারবেশন করেন তখন সাময়িক সময়ে আনন্দ দেওয়ার জন্য এই হরমোনটা রিলিজ হয়ে থাকে। নাম্বার 3, মানসিক চাপ ও ঘুমের অভাব। দেখেন মাস্টারবেশন বলেন অথবা অন্যান্য যে কোনো সমস্যা বলেন, এই সবগুলোই কিন্তু সবসময় বাইরে থেকে ঠিক করা যায় না, এগুলো ভিতর থেকে ঠিক করতে হয়। তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, বডিকে সবসময় হাইড্রেট রাখতে হবে এবং অতিরিক্ত স্ট্রেস নেওয়া যাবে না। এই সমস্যাটার সমাধান কি? নাম্বার 1, মাস্টারবেশনের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। নাম্বার 2, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। দেখেন ঘুম কিন্তু অত্যন্ত জরুরি, কারণ আপনি যখন ঘুমান তখন গ্রোথ হরমোন রিলিজ হয় এবং অতিরিক্ত স্ট্রেস কমাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম অত্যন্ত জরুরি। নাম্বার 3, ডিম, দুধ, কলা, বাদাম, খেজুর এই খাবারগুলো আপনাকে বেশি বেশি খেতে হবে। নাম্বার 4, ফোন ব্যবহার কমাতে হবে, বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে। অতিরিক্ত তেলে ভাজা বা ফাস্টফুড জাতীয় খাবার আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট, ওভার থিঙ্কিং করা যাবে না। আপনাকে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না, কারণ ওভার থিঙ্কিং করলে স্ট্রেস হরমোন বাড়ে, যার কারণে আপনার গ্রোথ হরমোন এন্ড টেস্টোস্টেরন হরমোন বুস্ট হতে পারে না। দ্বিতীয় সমস্যাটা ছিল শরীর দুর্বল হওয়া। দেখেন একটা জিনিস আপনাকে অবশ্যই বুঝতে হবে, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনটাই আসল, আর আপনি যখন অত্যাধিক মাস্টারবেশন করেন তখন এই হরমোনের পরিমাণটা কমে যায় এবং আপনাকে কয়েকটা প্রবলেম ফেস করতে হয়, যেমন শরীরে ওজন কমে যাওয়া, শরীর দুর্বল লাগা, রাতে ঘুম না হওয়া, ওভার থিঙ্কিং, আরো অনেক সমস্যার ফেস করতে হয় এবং আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় এবং আপনি কোনো কাজে ফোকাস করতে পারেন না। তাই ধীরে ধীরে আপনাকে এই মাস্টারবেশনের অভ্যাসটা ছাড়তে হবে। তৃতীয় প্রবলেমটা ছিল স্বপ্নদোষ হওয়া। দেখেন অনেক লং টাইম ধরে মাস্টারবেশন করার ফলে আপনার বডি এটাতে অভ্যস্ত হয়ে গেছে এবং আপনার ব্রেন ডোপামিন হরমোন রিলিজেও অভ্যস্ত হয়ে গেছে। অনেক ক্ষেত্রে কিছুদিন মাস্টারবেশন করা বন্ধ রাখলে অথবা এটা থেকে দূরে থাকলে আপনার ব্রেন ডোপামিন হরমোন রিলিজ করার চেষ্টা করে এন্ড এই কারণেই আপনার স্বপ্নদোষ হয়। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই, অল্প কয়েকদিন পর এটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা ছিল মুখের রুচি কমে যাওয়া বা রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া। আমি আগে বলেছি আপনার ভিতরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায়, এর পাশাপাশি ডোপামিন হরমোন রিলিজ হয় এবং স্ট্রেস হরমোন বাড়ে। এই সবগুলো সমস্যা মিলিয়ে আপনার রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়াটাই স্বাভাবিক এবং আপনার মুখের রুচি কমে যায়, ইমিউনিটি সিস্টেম অনেক বেশি উইক হয়ে যায় এবং আপনি ঘন ঘন অসুস্থ হতে থাকেন। এই সবগুলো সমস্যায় ঠিক হয়ে যাবে যদি আপনি মাস্টারবেশনটা ধীরে ধীরে প্রপারলি মেনটেন করে ছাড়তে পারেন। তাহলে ধীরে ধীরে আপনার হরমোনাল ইমব্যালেন্সটা ঠিক হয়ে যাবে, আপনার ব্রেন ডোপামিন হরমোন রিলিজ করা বন্ধ করে দিবে এবং স্ট্রেস হরমোনটাও ধীরে ধীরে কমতে থাকবে। আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে এবং বডিকে হাইড্রেট রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এবং ঠিক টাইমে ঘুমাতে যাবেন এবং কমসে কম 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। জাস্ট এই কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলে আপনার এই সবগুলো সমস্যায় সমাধান হয়ে যাবে এবং আপনি প্রপারলি লাইফ মেনটেন করে চলতে পারবেন।